আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি আলোচনা করব মোবাইলে কলেজ চয়েস নিয়ম সম্পর্কে। বাংলাদেশের আজ প্রায় 90% স্টুডেন্টরা রেজাল্ট দেখবে কি দিয়ে? তাদের মোবাইল ফোন দিয়ে। এই বছরের বড় ঝামেলা হলো স্মার্ট সিস্টেম হওয়ার কারণে রেজাল্ট দেখার যে নিয়মটা বারবার শিক্ষার্থীদেরকে বোঝানোর পরও বুঝতে পারছে না। এখন আমি ওয়ান বাই ওয়ান রেজাল্ট দেখার প্রসেসটা দেখিয়ে দিব, পরবর্তীতে আর যাতে তোমাদের ভুল না হয়। কলেজ চয়েস রেজাল্ট দেখার জন্য আমরা দুইটা প্রসেস অর্থাৎ দুইটা টেকনিক তোমাদেরকে দেখিয়ে দেব। যে প্রসেসটা তোমাদের ভালো লাগে এবং ইজি মনে হয় সেই প্রসেস থেকে তোমরা দেখবা। প্রথমত আমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে কিভাবে রেজাল্ট দেখতে হয় সেটার প্রসেসটা দেখিয়ে দিব। মোবাইলে কলেজ চয়েস রেজাল্ট দেখার ফার্স্টে চলে যাব গুগল ক্রোমে। এখানে গিয়ে আমরা সার্চ করব www.dhakaeducation.gov.bd লিখে সার্চ করব। তো স্টুডেন্টরা, তোমাদের দুইটা প্রসেস দেখিয়ে দিলাম। প্রথম প্রসেসটা ছিল শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা, আর দ্বিতীয় প্রসেসটা ছিল এর মাধ্যমে কিভাবে সহজেই কলেজ চয়েস রেজাল্ট 2024 দেখা যায়। তোমরা যারা মোবাইলের ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখা প্রবলেম হবে, তারা চাইলেই সহজেই কমলা কালারের অ্যাপসের মাধ্যমে রেজাল্ট দেখতে পারো। যে কোনো একটা মাধ্যমে তোমরা খুব শীঘ্রই কলেজ রেজাল্ট। যদি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে রেজাল্ট চেক করতে বা দেখতে লেট হয়, তাহলে তোমরা চলে যাবে কমলা রঙের অ্যাপসে, ওই অ্যাপস থেকে সহজেই রেজাল্ট দেখে নেবে। সো আজকের ক্লাসের এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে। আর পরবর্তী ক্লাসে থাকবে তোমাদের কলেজ চয়েস রেজাল্টের পরে। পরবর্তী ক্লাসে তোমরা পাবে কিভাবে কলেজ নির্বাচন করতে হয়। সুস্থ থাকবা, ভালো থাকবা, আল্লাহ হাফেজ। তো স্টুডেন্টরা, তোমাদের কলেজ চয়েস রেজাল্ট দেখার জন্য ফার্স্টেই চলে আসবো গুগল ক্রোম থেকে সার্চ করবো www.dhakaeducation.gov.bd লিখে সার্চ অপশনে ক্লিক করার পর দেখো এখানে প্রফেসর তপন কুমার সরকার এবং প্রধানমন্ত্রীর ছবি আছে। সো আমরা এটা না দেখে আমরা এখন এখানে হোম, অ্যাবাউট, বোর্ড, ফর্মস, ফিস, রেজাল্ট, আর্কাইভ অর্থাৎ সেখানে সব কিছু করতে পারবো। লগ ইন আছে, কন্ট্যাক্ট আছে। সো আমরা এখন যেটা দরকার, এক্সআই অ্যাডমিশন অর্থাৎ 11 অর্থাৎ এক্সআই বলতে 11 বোঝাচ্ছে আমাদের কলেজের অ্যাডমিশন। সো এক্সআই অ্যাডমিশনে ক্লিক করব। ক্লিক করার পরেই দেখো মিনিস্ট্রি অফ এডুকেশন, দেখো সাথে সাথে চলে আসছে। আমরা 3 ডটে যাবো। এখান থেকে আমরা এত কিছু না দেখে এক্সআই অ্যাডমিশনে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এক্সআই অ্যাডমিশনে ক্লিক করার পর দেখো 11 শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম সবকিছু তোমাদের যারা আবেদন করছো আবেদনকারী প্রোফাইলের নাম, ব্যক্তিগত তথ্য, এসএসসি তথ্য সবকিছু এখানে পাবা। আমরা এখান থেকে দেখো উপরে ডান সাইডে 3টা ডট আছে, এই 3টা ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে আছে আমার প্রোফাইল, কলেজ অনুসন্ধান। তো আমরা কলেজ অনুসন্ধানে ক্লিক করব। ক্লিক করার পর দেখো বোর্ডের নাম চাইছে, আমি ঢাকা বোর্ড দিলাম। তারপরে জেলার নাম চাইছে, তোমরা জেলার নাম দিবা। আমার জেলা রাজবাড়ী জেলা দিলাম। থানা পাংশা দিলাম। এখন কলেজ, যা কলেজের নাম দিবা। আমার কলেজ এখানে তোমরা সার্চ করবা, তাহলে কুইকলি আসবে পাংশা গভর্নমেন্ট কলেজ। সো দেখো পাংশা গভর্নমেন্ট কলেজ দেওয়ার সাথে সাথে দেখো ফিল আপ হওয়ার পরে দেখো নির্বাচিত কলেজ পাংশা গভর্নমেন্ট কলেজ, অর্থাৎ এটা সিলেক্টেড হয়েছে। দেখো প্রথম শিফটে অ্যাপ্লাই করছিল। দেখো আমি যার রেজিস্ট্রেশন আর পাসওয়ার্ড নিয়ে লগ ইন করছি, সে দেখো প্রথম শিফটে অ্যাপ্লাই করছিল ভাষণ বাংলা বিভাগ সায়েন্স। দেখো এখানে বরাদ্দ আসন 225। সো তোমাদেরকে দেখালাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে কিভাবে
কলেজ চয়েস রেজাল্ট দেখা যায়। সেকেন্ড নাম্বার আমরা দেখব একটা অ্যাপসের মাধ্যমে কিভাবে কলেজ ভর্তির চয়েসের রেজাল্ট দেখা যায়। তো চয়েস দেখার জন্য আমরা কুমারনগর অ্যাপসে চলে আসলাম। অ্যাপসে আসার পর দেখো কয়েকটা অপশন আছে, আমাদের লাগবে এখন কলেজ ভর্তি। দেখতে পাচ্ছ কলেজ ভর্তি, এখানে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখো চারটা অপশন আছে। আমাদের কলেজ ভর্তি আবেদন হয়ে গেছে, এটা দরকার নাই। কলেজ ভর্তি নীতিমালা, এটা দরকার নাই। কলেজ ভর্তি পদ্ধতি, এটাও দরকার নাই। এখন আমাদের দরকার কলেজ ভর্তি রেজাল্ট। ক্লিক করার পরে এখানে ক্লিক করার পরে দেখো 11 শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম সম্পর্কে তোমরা জানতে পারবা। নির্বাচন তো দেখো এখানে কি বলছে, নিচে আপনার নির্বাচন ফলাফল দেখুন, আপনাকে অবশ্যই নির্বাচন নিশ্চিত করুন। আপনাকে ক্লিক করে সময়ের মধ্যে আপনার নির্বাচন নিশ্চিত করতে হবে, অর্থাৎ 29 তারিখ পর্যন্ত সময় আছে। তোমরা যদি যারা মাইগ্রেশন করবে তারা এখানে হা হা লেখা আছে, অর্থাৎ নীল কালারের গোল একটা বৃত্ত আছে, এখানে ক্লিক করবা। আর এখানে ক্লিক করার পর সেখানে দেখো নিচে নীল কালারের লেখা আছে নির্বাচন নিশ্চিত করুন। এই নীল কালারে ক্লিক করবা, তোমার মাইগ্রেশন হয়ে যাবে। কলেজ চয়েসে লগ ইন করছি, দেখো সেই ছেলেটার বিভাগ হিউম্যানিটিক্স, প্রথম ডে, ভার্সন বাংলা, পছন্দের অগ্রাধিকার 1। আর দেখো এখানে নিচানের শেষ সময়, অর্থাৎ তোমার সোনের শেষ সময় দেওয়া আছে 29 তারিখ 6 মাস রাত 8টা পর্যন্ত। অর্থাৎ কলেজ চয়েস যদি কেউ চেঞ্জ করতে চাও তাহলে 29 তারিখের মধ্যে চেঞ্জ করতে হবে। অর্থাৎ এটা কিন্তু তোমার পরবর্তীতে ওই কলেজে শিফট হওয়ার জন্য মাইগ্রেশন অন করে রাখবা। যাদের অন্য কলেজে ভর্তি হওয়ার ইচ্ছা বা শিফট হওয়ার ইচ্ছা আছে তারা মাইগ্রেশন অন করে রাখবা। সো আমরা দেখলাম দুইটা টেকনিকের মাধ্যমে কিভাবে অ্যাপসের মাধ্যমে কিভাবে সহজেই কলেজ ভর্তির চয়েসের রেজাল্ট নির্বাচন